ভারত শেখ মুজিবের খুনিকে ফেরত পাঠালেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে ফেরত দেয়নি, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। একই অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, জুলাইয়ের সমস্যা স্থায়ীভাবে সমাধান না হলে দেশ আবারও রাজনৈতিক সংকটে পড়বে। মামুন হোসেনের রিপোর্ট। বিগত 17.5 বছর যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস বাস্তবায়ন কমিটি আয়োজিত 17 জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস শীর্ষক আলোচনা সভায় জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং সেই সময়ের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আগান থেকে সেই সকাল 11টা-12টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই যাত্রাবাড়ি এরিয়াগুলোতে এই কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা পাহারা দিয়েছে। আমরা যেন কোনো দল, কোনো পক্ষ, যারা যেখানেই থাকি না কেন, এইটা যেন আসলে মনে রাখি যে আমাদের কারো একার চেষ্টায়, কারো একক দলের নেতৃত্বে এই আন্দোলন হয় নাই। আলোচনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, এনসিপি নিজেদের রাজনৈতিক অবস্থান নিজেরাই দুর্বল করেছে। রাজনীতি বোঝার আগেই দলটি জামায়াতের পকেটে চলে গেছে। তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগেই, বোঝার আগেই জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। আলোচনায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, শেখ মুজিবের খুনিকে পাঠালেও জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফরকে ফেরত দেয়নি ভারত। মুজিব হত্যাকারী একজন ছিল, মনে আছে আপনার, যে শেখ হাসিনার পতনের প্রায় 1 বছর আগে তাকে ধরিয়ে দিল, 1 বছর কি 1.5 বছর আগে তাকে ইন্ডিয়া হাতে তুলে দিল শেখ হাসিনার কাছে। কিন্তু জিয়া হত্যাকারীকে, সেও ভারতে ছিল, তাকে কিন্তু ধরিয়ে দেয়। রিজভী আরও বলেন, মোজাফফর হোসেন ফ্যাসিস্ট আমলে দেশে অবাধে চলাফেরা করলেও তাকে গ্রেপ্তার করেনি আওয়ামী লীগ সরকার। এ সময় জামায়াতের রাজনীতির সমালোচনা করেন তিনি। আপনি দেখেন, জিয়াউর রহমানের হত্যাকারী একজন মেজর মোজাফফর, সে ভারতে ছিল 45 বছরের মতো, এইরকম ভারতে আছে। এবং আমার মনে হয় শেখ হাসিনার আমলে সে নাম বদল করে, পরিচয় বদল করে সে দেশে আসা যাওয়া করেছে। শেখ হাসিনা তাকে গ্রেপ্তার করেনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের শাসন প্রয়োজন বলে আলোচনায় মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, তাই সেটার জন্য আমাদের সবাইকে। মামুন হুসাইন, 71, ঢাকা।